ভাই, ভারত বাংলাদেশের পলিটিশিয়ানদের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সাধারণ আমজনতা, দুই দেশেরই। আজকে 21 ডিসেম্বর 2025 তারিখ আবারও বন্ধ ঘোষণা করলো অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রামেরটা। এতে কারা ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই সাধারণ বাংলাদেশি যারা আছি আমরা, বিশেষ করে আমরা যারা ইউরোপে যেতে চাচ্ছি, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ আমাদের দেশের পলিটিশিয়ানদের সেই মুরদ নাই যে ইউরোপের দূতাবাসগুলোকে বাংলাদেশে আনার। লম্বা লম্বা কথা বলে। আমরা এই কাজের জন্য কিন্তু ভারত যাওয়া লাগে। বাংলাদেশিদেরকে আপনার পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া ভিসা দেয়, বসনিয়া ভিসা দেয়, স্লোভেনিয়া ভিসা দেয়, সার্বিয়া ম্যাসিডোনিয়া ভিসা দেয়। আর এগুলো সবগুলোরই কিন্তু দূতাবাস হচ্ছে দিল্লিতে। আমাদের দিল্লিতে যাওয়া লাগে। আমরা যারা ইউরোপে যাই, আমরা যারা ইউরোপে কাজ করতে বৈধ কাজের বিষয়ে যাব, আমাদের কিন্তু এই ভারত ছাড়া অচল। আপনারা ভারতের সাথে রেষারেষি করেন, ভালো কথা। আপনারা এই দূতাবাসগুলা কেন নিয়ে আসেন না বাংলাদেশে? এই দূতাবাসগুলো নিয়ে আসলে তো আর আমরা ভারতমুখী হতে হয় না। আমরা একটা জায়গায় ভারতের কাছে ধরা। আপনি চিকিৎসা সেবা, আপনি ভারত না গিয়ে আপনি চায়না যেতে পারতেছেন, আপনি সিঙ্গাপুর যেতে পারতেছেন, বা আদার্স কোনো কান্ট্রিতে গিয়ে আপনি চিকিৎসা নিতে পারতেছেন। আপনি ব্যবসা বাণিজ্য, ধরেন পেঁয়াজ, আপনি ভারত থেকে না আইনা অন্য দেশ থেকে আনতে পারতেছেন, বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু এটার জন্য কি করলেন? ইউরোপে যারা স্বপ্নবাজেরা, স্বপ্ন পূরণের জন্য ইউরোপের পিছনে দৌড়াইতেছে, এখানে হাজার হাজার কোটি টাকা ইউরোপে দেওয়ার পরে তারা বাংলাদেশিরা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসে। আর সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ চলে যাবে শুধুমাত্র ভারতে না যাওয়ার কারণে। আপনারা কূটনৈতিক চ্যানেলে আপনারা তৎপরতা চালান না কেন? আপনারা কূটনৈতিক চ্যানেলে আপনারা ইউরোপীয় ইউনিয়নকে জানান যে আমরা ভারতে যেতে পারতেছি না, আমরা ভারতে যেতে না পারলে আমাদেরকে বিকল্প কোনো দেশের ব্যবস্থা করেন। সরকারের পক্ষ থেকে বলে, ওই যে যারা স্টুডেন্টদের জন্য বলে, একবার গত বছর শুরুর দিকে স্টুডেন্টদের জন্য আপনার ভারতের বিকল্প অন্য দেশে যাওয়ার জন্য। আরে ভাই, শুধু স্টুডেন্টরাই কি ইউরোপে যায়? আর কি এখানে স্টুডেন্টদের থেকেও বেশি বেশি ওয়ার্ক পারমিট ভিসায় লোকজন যায়। তাহলে আপনারা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনারা গুরুত্ব দিয়ে কথা বলবেন না? বাঁশটা ভাই, এখন আমি যদি বলি উচিত কথা বলতে গেলে আমাকে ভারতের দালাল বলবেন আপনারা। আমাকে হয়তোবা পতিত সরকারের, স্বৈরাচার সরকারের দোসর বলবেন। সেজন্য উচিত কথাও বলতে পারি না ভাই। বাংলাদেশের যারা চেয়ারে বসে থাকে, যখন যেই পিসায় আসুক না কেন, নিজের চেয়ারের কথা চিন্তা ভাবনা করে। আর নিজেকে মানে বাংলাদেশের যে কোনো একটা চেয়ারে বসলে ওই রাষ্ট্রের প্রধান হিসাব করে, নিজের চেয়ারের কথা হিসাব করে অন্য কোনো দেশের কাছে ছোট হয় না। বিগত দিনে রাষ্ট্রপ্রধানরা বা যারা চেয়ারে বসছে, আমি শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, জিয়াউর রহমান থেকে শুরু করে যেগুলো দেখছি, অন্য দেশে গিয়ে কিন্তু হাত পাততে, দেশের জনগণের জন্য হাত পাততে বা ছোট হইতে কিন্তু দ্বিধা করতেন না। কিন্তু বর্তমানে আমাদের বর্তমান সময়ে, ওনাদের পরবর্তী সময় যারা আসছে সব নবাবজাদা, শাহজাদা হয়ে গেছে। একটা দেশের অ্যাম্বাসিডর অন্য একটা দেশে গেলে সে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে, সেখানে যে ভাবসাব নিয়ে লাইফ লিড করে। আমরা যারা দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে যাই, আমরা দেখলে আমরা বুঝতে পারি। এক একটা দেশের প্রধানমন্ত্রী মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে নিজেদেরকে। আরে ভাই, আপনাকে দূতাবাসে প্রদান করে পাঠানো হয়েছে। আপনি বাংলাদেশের শ্রমিকদের, বাংলাদেশের নাগরিকদের, সে দেশের স্বার্থসিদ্ধি নিয়ে কথা বলবেন, সুবিধা অসুবিধা দেখবেন। সেটা না করে ওনারা কি করে, ওই সকল দেশে গিয়ে একটা সিন্ডিকেট তৈরি করে নিজেদের মানে আখের গুছানোর ইয়েতে থাকে, ধান্দায় মেতে ওঠে। তো যাই হোক ভাই, ভারতের সাথে আমি মনে করি আপনারা ইউরোপীয় দূতাবাসগুলো বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। আর না হয় অন্য দেশে ইউরোপীয় দূতাবাসগুলো অন্যান্য দেশে যেগুলো আছে, সেই সকল মিশনে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসাধারীদেরকে আবেদন করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক চ্যানেলে আপনারা একটা মিটিংয়ের ব্যবস্থা করেন বা দ্রুত দৌড়াদৌড়ি করেন। না হয় কিন্তু বাংলাদেশের শ্রমবাজার এমনিতেই ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন দেশের দরজা বন্ধ হয়ে গেছে, যে কয়টা দেশের দরজা খোলা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এই অদক্ষতার কারণে, এই আপনার কূটনৈতিক অপতৎপরতার কারণে। আপনারা কূটনৈতিক চ্যানেলে ভালোভাবে বুঝান ইউরোপীয় ইউনিয়নকে যে আমরা এখন ভারত যেতে পারতেছি না, ভারতের বিকল্প তৈরি করে তারপর ভারতের সাথে রেষারেষি করেন। শুধু আপনি একটা পয়েন্ট, আপনার পলিটিক্যাল পয়েন্ট হিসেব করলে তো হবে না। পাশাপাশি আপনার অন্যান্যগুলো, ভারত নির্ভরশীলতা যখন একেবারে কমে যাবে, তখন আপনারা ভারতের সাথে পাঙ্গা নেন। কারণ বাংলাদেশের চারপাশে কিন্তু ভারত। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাকে কেউ ভারতের দালাল বলবেন না, উচিত কথা বলা উচিত মনে করছি বিদায় বললাম। এই যে ভারতের হাই কমিশন বন্ধ হয়ে যাচ্ছে, আপনার চিটাগংটা বন্ধ করছে আজকে, যদি আগামীতে সবগুলো বন্ধ করে দেয়, তখন কী পরিস্থিতি হবে বলেন?
আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। দেশপ্রেম থাকা দরকার, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমার দেশপ্রেম থাকবে, তবে বিবেক বুদ্ধি বিবেচনা করে আমি আপনার একটি দেশের বিরুদ্ধে আমি কথা বলতে যাব যেখানে